নমস্কার বন্ধুরা, রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, চিকেন রেজালা। তাই কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। প্রথমে নিয়েছি চিকেন, 500 গ্রাম চিকেন নিয়েছি। 100 গ্রামের মতো টক দই দিয়েছি। টক দইটা আগে থেকে ফেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো দেবেন সবাই। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে এইভাবে আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেবো। এরপর আমি রান্নার দিকে চলে এলাম। 40 মিনিট হয়ে গেছে। আর কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাজু বাটা, চারমগজ বাটা, পোস্ত বাটা, আর নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা। ধনে পাতা না দিলেও চলবে। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিলাম। আমি এটা সাদা তেলে রান্না করব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো দারুচিনি, লং, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এটা ভালো করে কষাতে হবে যাতে না পেঁয়াজের কাঁচা গন্ধটা ছাড়ে। আঁচটা কমের মধ্যেই রাখবেন, যত আস্তে আস্তে হবে ভালো করে রান্নাটা হবে। এরপর দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা পরিমাণ মতো। এটাতে আমি কোনো রকম কোনো হলুদ যোগ করব না। পর এটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপর দিয়ে দেব চিকেনটা। এরপর এই চিকেনটাকে আমি ভালো করে কষাবো। হালকা হালকা কম আঁচে রান্নাটা হবে, তাহলে রান্নাটা ভালো টেস্টি হবে। এটাকে আবার ভালো করে কষে নিয়েছি। তেল ছেড়ে এসেছে। রান্নাটা প্রায় আমার 70% হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা, চারমগজ বাটা আর কাজু বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। এরপর এটাকে ভালো করে কষাবো। রান্না আমার প্রায় কমপ্লিটের দিকে। এরপর দিয়ে দেবো একটু গরম মশলা। রেডি আমার চিকেন রেজালা। চলুন এরপর নামিয়ে নিই।
আমার এই চিকেন রেজালাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার নিয়ে আসছি নেক্সট একটা ব্লগ। থ্যাংক ইউ।